আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গ্রাম্য পরিবেশে গোসল করতে এসেছি পুকুরে। তো অনেক আমাদের ছোট ভাই বড় ভাই আছে। তো এখানে আমরা ফরজ গোসল কিভাবে করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল কিভাবে করতেন সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা অনেকেই ফরজ গোসল ঠিকমতো করতে পারি না, যেটার কারণে কিন্তু আমাদের নামাজ, আমাদের সবকিছু কিন্তু হয় না, এবং এটা কিন্তু কবিরা গুনাহ এবং কুফরি ধরনের একটি গুনাহ হয় যদি ফরজ গোসল ব্যতীত কেউ নামাজ পড়ে বা কোনো ধরনের আমল করে, কোরআন পড়ে। তো আজকে আমরা ফরজ গোসলটা শিখবো ইনশাআল্লাহ। প্রথমত গোসল করার আগে আপনি মনে মনে নিয়ত করবেন যে আমরা ফরজ গোসল করব। এরপর আপনি আপনার লজ্জাস্থান সহ যেখানে নাপাকি লেগে আছে সেটা কিন্তু আপনি বাম হাত দিয়ে পরিষ্কার করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তিনি মাটির উপরে এভাবে হাত দুটি ঘষতেন এবং পানি দিয়ে ধুয়ে ফেলতেন। যদি আপনার কাছে সাবান থাকে আপনি সাবান দিয়েও পানি ধুয়ে ফেলতে পারেন। এরপর আপনি কি করবেন, এরপর আপনি অজু করবেন যেভাবে আমরা অজু করি, এবং সেম টু সেম অজু করবেন যেভাবে আমরা অজু করি। নাকে মুখে পানি দেবেন 3 বার, এরপরে মুখ ধুবেন 3 বার, হাত ধুবেন 2 হাত 3 বার ধুবেন, মাথা মাসে করবেন। এরপর আপনি কি করবেন, 10 আঙ্গুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রের মধ্যে এভাবে, হয়তো বালতি হতে পারে, আমরা পুকুরে করতেছি, এভাবে করে মাথা খিলি করতেন। খিলি করার পরে 3 অঞ্জলি পানি, এভাবে 3 অঞ্জলি পানি তিনি নিয়ে, সেটা আপনি, আমরা পুকুর থেকে নিচ্ছি, আপনি বালতিতেও নিতে পারেন, 3 অঞ্জলি পানি নিয়ে মাথা এবার ভালোভাবে মাথায় পুরো মাথা 3 অঞ্জলি পানি নিয়ে কি করতে হবে, ভিজাতে হবে। হ্যাঁ, এরপর আমরা কি করব, এরপরে আমরা আমাদের মতো যেভাবে আমরা গোসল করি সম্পূর্ণ শরীর আমরা গোসল করবো। আমরা পুকুরে যেভাবে আছে আমরা পুকুরে ডুব দিব, সাঁতার কাটবো, বা বাসায় যদি আমরা করে থাকি আমরা বালতি দিয়ে পুরো শরীর পানি দিয়ে আমরা মগ দিয়ে পুরো শরীর ভিজাবো, গোসল করে ফেলবো। এবং আমরা কিন্তু একটা কাজ করি না, আমরা কি, আমরা পা কিন্তু ধুইনি, উজু করেছি কিন্তু পা ধুইনি। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল করার সর্বশেষ তিনি পা ধুয়ে বের হয়ে যেতেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে ফরজ গোসল করা। এবং আমরা যেভাবেই যাই করি না কেন, এটা যদি কেউ আদায় না করে সুন্নাহ পদ্ধতিতে কখনোই ফরজ গোসল হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদের জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।